sixth semester, and the subject is copyright. Topic is object of copyright. Indian Copyright Act 1957 was enacted to fulfill some objectives. What are those? Number one, encouragement of the original. This is the main objective. The author, composer, designer, who is the originator of the work, যে কাজটা করেছে প্রথম, তাকে এনকারেজ করা যে তার একটা এক্সক্লুসিভ রাইট থাকবে থ্রু আউট হিজ লাইফ প্লাস 50 ইয়ার্স, সারা জীবদ্দশা এবং তারপরে অন্তত 50 বছর তার সেই রাইটটা থাকবে। হি ক্যান ইউজ দিস রাইট ফর হিজ ইকোনমিক বেনিফিট, ফর হিজ মরাল আপলিফমেন্ট, নাম যশ ইকোনমির জন্য সে ইউজ করতে পারে। নেক্সট পয়েন্ট ইজ প্রোটেকশন অফ অরিজিনেটর। যে এই কপিরাইটটা যার, যে মালিক, দ্যাট ইজ দ্য অথর, কম্পোজার, ডাইরেক্টর, এরকম, হি শ্যাল হ্যাভ এক্সক্লুসিভ রাইট। নো ওয়ান ক্যান snatch his right, and if it is used by anyone, that is unlawful work. So to prevent piracy, to prevent copy of books, to prevent copy of works, literary, musical, dramatic works, this is important. So this is protection of originator. Next comes এইটা হচ্ছে পরের। দ্য অবজেক্টিভ অফ কপিরাইট ল ইজ অলসো ইন এসেন্স টু প্রোটেক্ট দ্য অথর অর দ্য ক্রিয়েটার। অথর বা ক্রিয়েটারকে প্রোটেক্ট করাটাই মেইন অবজেক্টিভ। ইন রিসেন্ট টাইম উইথ দ্য র্যাপিড অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি আমরা ডিফারেন্ট টাইপস অফ পাইরেসি দেখতে পাই। সিডি পাইরেসি হচ্ছে, বিভিন্ন রকম বই নকল হচ্ছে, এগুলো আটকানো। অ্যাজ এ কনসিকুয়েন্স, cassette sales of pirated recording in 1997 were estimated 174 million units with a value of $83 million, making India the world's largest piracy market. মানে 1997 সালে 174 মিলিয়ন পাইরেটেড সিডিজ ক্যাসেটস বিক্রি হয়, $83 মিলিয়ন যার টোটাল ভ্যালু। ফলে পৃথিবীর মধ্যে থার্ড লার্জেস্ট পাইরেটেড মার্কেট হচ্ছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি টু প্রোটেক্ট দ্য অরিজিনেটর। ওয়িং টু ইন্টারন্যাশনাল চার্টার অফ কপিরাইট, ভ্যারিয়াস কান্ট্রিজ হ্যাভ জয়েন্ট টু ফর্ম কনভেনশনস ফর প্রোটেকশন অফ কপিরাইট। প্রোটেকশন করার জন্য বার্ন কনভেনশন, যে লিটারারি, আর্টিস্টিক, ড্রামাটিক ওয়ার্কের কনভেনশন, কপিরাইটের কনভেনশন হয়, বিভিন্ন দেশ থেকে যুক্ত হয়। India was a participant also, and she need to take steps for the protection of copyright. Object and the reason for the passing of Copyright Act, which was stated in Parliament, is that the existing law relating to copyright is contained in the Copyright Act 1911 of the UK, is modified by the Indian Copyright Act 1914. 1911 সালে ইংল্যান্ড যে কপিরাইট অ্যাক্ট তৈরি করেছিল, যেটা 1914 সালে ইন্ডিয়ান কপিরাইট অ্যাক্ট বলে আবার মডিফাই হয়েছে, সেটাই সে সময় 1957 কপিরাইট অ্যাক্ট বানানোর সময়, সে সময় আমাদের হাতে ছিল। সো দিস ইজ নট ফিট ফর দ্য প্রেজেন্ট সিচুয়েশন। চেঞ্জ কনস্টিটিউশনাল স্ট্যাটাস, ইন্ডিয়ান কনস্টিটিউশনাল স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় এবং ওভারঅল কপিরাইট কনসেপ্ট চেঞ্জ হয়ে যায়। ফলে ইন্ডিয়া নিডস এ নিউ কপিরাইট অ্যাক্ট, যেটা কি করছে না, যেটা এক্সিস্টিং ল ডিউরিং লাস্ট 50 years, নিউ অ্যান্ড অ্যাডভান্সড মিনস অফ কমিউনিকেশন লাইক ব্রডকাস্টিং, লিথোগ্রাফি এটসেট্রা কেম ইনটু এক্সিস্টেন্স। ব্রডকাস্টিং বেড়ে গেছে, টিভি, রেডিও চলে এসছে, নতুন নতুন ক্যাসেট এসছে। এইভাবে ব্রডকাস্টিং বা পাবলিকেশনের প্রসেস যত বেড়েছে, তত নতুন আইন আনার দরকার হয়েছিল। দুটো কারণ, ফর দ্য প্রোটেকশন অফ দ্য অরিজিনেটর অ্যান্ড টু প্রোটেক্ট দ্য রাইটস অফ দ্য অথার্স।
The intention of the legislature behind enacting copyright legislation was to regulate the commercial monopoly and competing interest of the person concerned. যারা অরিজিনেটর অথর তাদের কমার্শিয়াল মনোপলিকে কিছুটা রেগুলেট করা এবং কম্পিটিং ইন্টারেস্ট অফ দ্য পার্সন সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করা। কীরকম যাদের কপিরাইট নেই, আমরা লাইসেন্স পাবলিকেশন বললাম যে যাদের কপিরাইট পাবলিশ করা হচ্ছে না, যে কাজ একজন থার্ড পার্সন সেই কাজ পাবলিশ করার পারমিশন চাইতে পারে ব্রডকাস্টিং এজেন্সি। আবার যে অথর হি হ্যাজ এভরি রাইট টু প্রোটেক্ট হিজ অথরিটি, সে তার ক্ষমতাকে রাইটকে প্রোটেক্ট করবে থ্রু আউট হিজ লাইফ অ্যান্ড মোর দ্যান 50 years। আবার সিমিলারলি হি ক্যান গিভ লাইসেন্স টু থার্ড পার্সন টু এক্সপ্লয়েট হিজ ওয়ার্ক অ্যান্ড ফর গেইন করার জন্য, তার কাজটাকে এক্সপ্লয়েট করে রোজগার করার জন্য সে থার্ড পার্সনকে আবার অধিকারও দিতে পারে টু ইউজ হিজ ড্রামাটিক, লিটারারি, মিউজিক্যাল ওয়ার্ক। So the interpretation of the statute must be based on the law of the land, and English statute may be used as an aid to thinking if some rules of copyright bear historical significance. এখানে একটা জিনিস বলা হয় যে জাস্টিস দেশমুখ বোম্বে হাইকোর্টে বলেছিলেন যে কপিরাইট ল যেহেতু প্রথমে ইংলিশ ল ছিল এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল কনভেনশনের মধ্যে দিয়ে এটা এসছে, ফলে ইংলিশ লয়ের রেফারেন্স এবং ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল সোর্স, এগুলো রেফারেন্স কপিরাইট লয়ের যে এক্সপ্লানেশন ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। সো দিস ইজ মোর অর লেস object of copyright, to protect the interest of the copyright owner and similarly to protect their rights. Thank you.